আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবারও আইনি নোটিশ। নতুন পে স্কেল চূড়ান্ত, যে কোনো সময় ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত 2 বছর সময় লাগবে বললেন অর্থমন্ত্রী। হাম উপসর্গে আরো 6 শিশুর মৃত্যু। এসালম গ্রুপের প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবারও আইনি নোটিশ পাঠানো হয়েছে। হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এই নোটিশ পাঠানো হয়। রোববার সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি এই লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম নিজেই। উল্লেখ্য, এর আগেও কয়েকবার সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল, তবে আদালত এগুলো আমলে নেয়নি। নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। এছাড়া যে কোনো সময় নতুন পে স্কেল ঘোষণা হতে পারে বলেও জানিয়েছেন মুখ্য সচিব। আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। মুখ্য সচিব আব্দুস সাত্তার বলেছেন, দেশের প্রায় 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর দীর্ঘদিনের দাবি ও চাপ সামলাতেই চলতি অর্থবছর থেকে নতুন পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই এটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবীদের জন্য প্রতি 5 বছর পর পর নতুন পে স্কেল ঘোষণা করার কথা, অথচ গত টানা 11 বছর কর্মকর্তা কর্মচারীদের জন্য কোনো পে স্কেল বাস্তবায়ন করেনি। এতে তাদের মধ্যে বঞ্চনা তৈরি হয়েছিল, যোগ করেন তিনি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট 4 থেকে 6 মাস কিংবা 1 বছরের মধ্যে সমাধান সম্ভব নয়। এটি নিরসনে অন্তত 2 বছর সময় লাগবে। রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। সভায় অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাসের বিষয়ে 6 মাসের মধ্যে কোনো কিছুরই সমাধান সম্ভব নয়। 1 বছরের মধ্যেও সমাধান মিলবে না। এটি কাটিয়ে উঠতে অন্তত 2 বছর সময় লাগবে। বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকটটি বিগত সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে স্বীকার করেন মন্ত্রী। তবে যত দ্রুত সম্ভব এ সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, ভাসমান এলএনজি টার্মিনাল এবং স্থলভাগে গ্যাস সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এ সংক্রান্ত বিস্তারিত বিষয়াদি ঘোষণা করা হবে। বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে, তবে সঞ্চালন ব্যবস্থা বর্তমানে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। তিনি জানান, সরকার দেশের বিদ্যুৎ ও জ্বালানি মিশ্রণ চূড়ান্ত করার কাজ করছে। এই পরিকল্পনায় নবায়নযোগ্য এনার্জি ও গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকেও বিবেচনায় রাখা হচ্ছে। আমির খুসরো বলেন, আমরা একটি সমন্বিত জ্বালানি মিশ্রণ নীতি নিয়ে এগিয়ে যাচ্ছি। যথাসময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় ধরনের পরিবর্তন দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। হামের উপসর্গে রোববার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় আরো 6 শিশুর মৃত্যু হয়েছে। মৃতদেহের কারো হাম শনাক্ত হয়নি। রোববার অর্থাৎ 16 আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ সময় দেশে 1021 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত 15 মার্চ থেকে হামের উপসর্গে দেশে 809 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হাম শনাক্তের পর মারা গেছে 99 শিশু। মোট মারা গেছে 908 শিশু। এসালম গ্রুপের প্রতিষ্ঠান এস পাওয়ার ওয়ান লিমিটেডকে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসালম গ্রুপ ঋণ খেলাপি হওয়ায় এস পাওয়ার ওয়ান লিমিটেডের আমদানি ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল তা নিরসনে শতভাগ মার্জিনের ভিত্তিতে কাঁচামাল আমদানির এলসি খোলার অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র অর্থাৎ এলসি খুলতে পারবে। রোববার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এই সুবিধার আওতায় দেয়া কোনো ঋণ বা অর্থায়নের দায় সরকার বা বাংলাদেশ ব্যাংক
নেবে না বলেও নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঋণের বিপরীতে কোনো আর্থিক সহায়তা সরকার বা বাংলাদেশ ব্যাংকের কাছে দাবি করতে পারবে না ঋণদাতা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। ওই বিধান অনুযায়ী কোনো গ্রুপ ঋণ খেলাপি হলে গ্রুপভুক্ত কোনো প্রতিষ্ঠান ঋণ বা ঋণ সুবিধা পায় না। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, বর্তমানে এস পাওয়ার প্ল্যান্টটি বন্ধ রয়েছে। বিদ্যুৎ সংকটের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারের সিদ্ধান্তে সুবিধা দেওয়া হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক বিশেষ এ নির্দেশনা জারি করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে দেশের 7টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছিল এসালম গ্রুপ। এরপর কোনো ধরনের নিয়মনীতি তোয়াক্কা না করে নামমাত্র জামানতে নামে বেনামে প্রায় 2.25 লাখ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করেছে শিল্প গোষ্ঠীটি। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রিয় দর্শক, আমাদের আজকের টপ নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।